আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের ভিডিওটা হলো যে আপনারা কিভাবে কোনো মানুষকে ধরেন আপনি কাউকে ব্লক করে দিলেন, সো ওটা কিভাবে আনব্লক করবেন এবং কিভাবে কাউকে ব্লক করতে পারেন। ধরেন আপনাকে ডিস্টার্ব করতেছে, সেখান থেকে ব্লক কিভাবে করবেন। সো এবং হঠাৎ করে ধরেন কাউকে ব্লক করেন, আপনার কাউকে ব্লক করেন, এখন তাদের আনব্লক করে আপনার তার সাথে কথা বলার প্রয়োজন। এখন তাই কিভাবে আনব্লক করবেন সেটাই নিয়ে আজকের ভিডিও। সো এ টু জেড সব দেখাবো। এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন, কিভাবে ব্লক করতে হয় এবং কিভাবে আনব্লক করতে হয় এবং আনব্লক করার পর কি কি অসুবিধা সুবিধা হতে পারে ফোনে আর কি, আপনার ফেসবুক অ্যাকাউন্টে কি সুবিধা আর অসুবিধা হবো। সো প্রথমে আর কি দেখাই কিভাবে ব্লক করতে হয়। প্রথমে ধরেন এই যে একটা SMS, এই যে একটা আইডি প্রোফাইল। এখন তো ব্লক করার জন্য ভিউ প্রোফাইলের ভিতর চাপ দিবেন। চাপ দেওয়ার পর এই যে এখানে দেখেন একটা থ্রি ডট আইকন আছে, এই থ্রি ডটের ভিতর চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখেন ব্লক লেখা, এই যে ব্লক। এখন এই যে ব্লকের ভিতর চাপ দিলে ব্লক হয়ে যাবে। সো আরেকটা ওয়ে আছে ব্লক করার জন্য এই যে প্রোফাইলের ভিতর চাপ দিবেন। চাপ দেওয়ার পর নিচের দিকে যাবেন, দেখবেন এখানে লেখা আছে ব্লক মোহাম্মদ, এখানে নাম লেখা থাকবে যে ব্লক মোহাম্মদ। ওটা চাপ দেন, দুইটা অপশন আছে, একটা হলো ব্লক মেসেঞ্জার এন্ড কল। এখন যদি এখানে আপনি যদি ব্লক মেসেঞ্জার এন্ড কল দেন, তাহলে সে শুধু আপনাকে মেসেজ আর কল দিতে পারবে না, তাছাড়া আপনার ফেসবুক যে পোস্ট আছে ফেসবুক থেকে ব্লক হবে না, শুধু মেসেঞ্জার অ্যাপটাতে মেসেঞ্জার থেকে ব্লক হয়ে যাবে না, আপনাকে টেক্সট করতে পারবে না। আর আপনি যদি এখানে ব্লক অন ফেসবুক দেন, তাহলে কিন্তু আপনার পুরো ফেসবুক মেসেঞ্জার দুটো থেকে ব্লক হয়ে যাবে। আর এখানে যদি শুধু ব্লক মেসেঞ্জার এন্ড কল দেন, তার মধ্যে শুধু মেসেঞ্জার আর কলস এর মধ্যে মানে মেসেঞ্জারে আপনার ব্লক হয়ে যাবে, কিন্তু ফেসবুকে ব্লক হবে না। আর ব্লক অন ফেসবুকে দিলে এই যে ফেসবুকে ব্লক হয়ে যাবে। তো এটা ব্যাকে আসেন, তো আবার ঢুকে দেখাই যে প্রথমে যে আপনাকে ডিস্টার্ব করে ধরেন ব্লক করার প্রয়োজন তাকে যদি ব্লক করতে চান, প্রথমে এই যে আপনার তার প্রোফাইলে ঢুকবেন, এই যে উপরে যেখানে লেখা আছে এই যে মোহাম্মদ সাজিদ, এই যে নাম, ওই নামের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, এরকম দেখাবো। তারপর এখানে দেখেন এই যে ব্লকের ভিতরে চাপ দিবেন। তারপরে এই যে ব্লক অন ফেসবুক অথবা ব্লক অন মেসেঞ্জার, যে কোনো একটা। আর এখানে যদি ব্লক অন ফেসবুক দেন, তাহলে ফেসবুক মেসেঞ্জার দুটো থেকে ব্লক হয়ে যাবে। তারপর এখানে ব্যাকে আসেন, সেটা হলো ব্লক কিভাবে করবেন। আরেকটা ওয়ে আছে, সেটা হলো ওনার আইডির ভিতর ঢুকে এই যে ভিউ প্রোফাইলের ভিতর চাপ দিয়া, এই যে এখানে ভিউ প্রোফাইল ভিতরে চাপ দিয়া তার প্রোফাইলে ঢুকে, অথবা আপনি এখান থেকে চাইলে ভিউ প্রোফাইল ঢুকে ব্লক করতে পারেন। যে নামের ভিতরে চাপ দিবেন, দেখেন লেখা আছে প্রোফাইল, এই যে প্রোফাইলের ভিতরে চাপ দেবেন, প্রোফাইলে ঢুকাবো। তারপর এখানে থ্রি ডটের ভিতরে চাপ দিবেন। তারপরে যেখানে ব্লক অপশন, ব্লকের মধ্যে চাইলে ব্লক হয়, দেখেন আমি ব্লক করে দেখাই। এই যে ব্লকের মধ্যে চাপ দিলাম, তারপরে আবার ব্লক, সেই ব্লকের মধ্যে চাপ দিয়ে ব্লক হয়ে যাবে। একটু ওয়েট করেন, এই যে ক্লোজ চাপ দিয়ে ব্লক ডান। এই যে এখন দেখেন এই ছেলেটা কিন্তু ব্লক হয়ে, দেখছেন এই যে ব্লক হয়ে গেছে। কারণ প্রোফাইলে ঢুকেন, একটু রিফ্রেশ মারি, এই দেখেন এটা দেখাইতেছে দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল রাইট নাও, মানে আপনি ব্লক করে ফেলছেন। এখন সেও আপনাকে দেখতে পারবে না, আপনিও তাকে দেখতে পারবেন না ফেসবুকে আর কি। মানে ফেসবুকে কোথাও আর কি, মানে সে আপনার আইডি খুঁজতে পারবো না, তোমার দিতে পারবে না, আপনিও তাকে দেখতে পারবেন না। তারপরে ব্যাকে আসি, দেখেন একটু রিফ্রেশ মারি, আর প্রোফাইলে ঢুকে ভিউ প্রোফাইলের মধ্যে চাপ দিয়ে, দেখছেন এখান থেকে মনে করেন আমি যেহেতু ব্লক হয়, দেখেন একটু কাইটে দিই, কাইটে দিয়ে দেখাই। এখন তো দেখাই আবার ঢুকাই দিয়েছে ব্লক করার পর। সো অনেকে মনে হচ্ছে কেন ঢুকাইতেছে। সো আপনি ফেসবুকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে কাটাই দিয়ে আবার ঢুকবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। এই যে এই যে দেখেন কি দেখাইতেছে, আমি প্রোফাইল ঢুকতে পারতেছি না ওনার। এই যে আইডি ওনার প্রোফাইল কিন্তু ঢুকতে পারতেছি না। এই যে ভাবে কম দেখছেন, দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল রাইট, মানে এই সেলটি এখন অ্যাভেলেবল নেই ফেসবুকে, শুধু আপনার জন্য। এবং এই ছেলেটা যদি আপনার প্রোফাইলের ভিতরে ভিউ করতে চায়, তাহলে ওনার ওখানেও এরকম দেখায়, মানে উনিও আপনাকে দেখতে পারবে না, আপনি ওনাকে দেখতে পারবেন না। সো এতটুকুই। এখন কিভাবে ব্লক করার বিষয়টা দেখালাম, এখন দেখেন কিভাবে আনব্লক করবেন। সো আনব্লক করার দুইটা ওয়ে আছে। একটা হলো এখান থেকে আনব্লক করা, এই দেখেন এখানে আপনার তার প্রোফাইলে ঢুকবেন, যেহেতু টেক্সট করছেন তার সাথে, নিচে লেখা থাকতো আনব্লক মোহাম্মদ, এটা চাপ দিলে আনব্লক হয়ে যাবে। এই যে তারপর এখানে আনব্লকে চাপ দিলে এই যেরকম একটা যদি আনব্লক করার জন্য এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে থেকে আনব্লক করুন ফেসবুক এর লেখা, এটা চাপ দিলেই আনব্লক হয়ে যাবে। তো এখন যদি আমি চাপ দিলে আনব্লক করে দেবো। আমি যেহেতু আরেকটা ওয়ে দেখাবার জন্য তাকে আনব্লক করতেছি না, এর জন্য ব্যাক আসতে, ব্যাক ক্যান্সেলে চাপ দেই, ক্যান্সেলে চাপ দিয়ে ব্যাক চলে আসি। তো বুঝছেন তো কিভাবে মেসেঞ্জার থেকে আনব্লক করতে হয়। যে আনব্লক মোহাম্মদে চাপ দিবেন নিচে, তারপরে যে আনব্লক অন ফেসবুক চাপ দিবেন, তারপরে এখানে আনব্লকের মধ্যে চাপ দিলে হয়ে যাবো। সো এরপর আরেকটা দেখে কিভাবে আনব্লক করবেন। আরেকটা নিয়ম আছে, সেটা হলো আপনি ফেসবুকে থ্রি ডটের মধ্যে চাপ দিবেন। থ্রি ডটে চাপ দেওয়ার পর আপনার এই যে সেটিংস এন্ড প্রাইভেসির ভিতরে যাবেন। এটার ভিতরে যাওয়ার পর আবার এই যে সেটিংস এর ভিতরে ঢুকবেন। ঢোকার পরে নিচের দিকে চলে যাবেন, এই যে এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে, তারপরে এই যে প্রাইভেসি চেকআপ, এখানে সোজা নিচের দিকে চলে যাবেন।
আরো নিচের দিকে এই যে এখানে খুঁজবেন, এই দেখেন এই যে অ্যাক্টিভিটিস স্ট্যাটাস, অ্যাক্টিভ স্ট্যাটাস, এটার উপরে দেখেন লেখা আছে যে ব্লকিং, এই দেখেন ব্লকিং, এই যে ব্লকিং লেখা না, এটা মনে চাপ দিবেন। চাপ দিয়ে দেখছেন আমি যাকে ব্লক করলাম তার আইডি দেখা গেছে। আর এখানে যতগুলো আপনি ব্লক করে রাখবেন, যাদের যাদেরকে আপনি ফেসবুক থেকে ব্লক করে রাখবেন, তাদের তাদের সবাইকে এখানে দেখা যাবে। আর মেসেঞ্জার থেকে ব্লক করলেও দেখা যায়। তো এখানে দেখা যাবে, দেখুন লেখা আছে আনব্লক। এখন যদি আপনি আনব্লকে চাপ দেন, তাই আনব্লক হয়ে যাবে। তো বুঝলেন বিষয়টা? আপনি দুইটা ওয়েতে, একটা হলো মেসেঞ্জার থেকে আনব্লক করতে পারবেন, নিচে আনব্লক লেখা ওখানে, আর একটা হলো সেটিংস এর ভিতর ঢুকে, সেটিংস এর ভিতর প্রাইভেসি, সেটিংস এন্ড প্রাইভেসির ভিতর ঢোকার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে লেখা আছে ব্লকিং। এই যে এখানে যাদের যাদের ব্লক করে রাখছেন তাদের সবাইকে দেখাবে। যদি আপনি 10 জনকে ব্লক, এখন হঠাৎ করে কাউকে 15 জন বলে যে আনব্লক করা, এখন মেসেঞ্জার লিস্ট ডিলিট করে দিচ্ছেন, তো তখন কিভাবে খুঁজে পাবেন? সো সেটিংস এর দিকে এই যে ব্লকিং এর ভিতর আসলে এখানে দেখাবে। যখন এখানে আনব্লক করে দেখেন, এখানে আনব্লকের মধ্যে চাপ দিবেন, এই যে নিচে আনব্লক লেখা, আনব্লকের মধ্যে চাপ দিবেন, তারপর আবার আনব্লকের মধ্যে চাপ দিবেন। এই দেখছেন আনব্লক হয়ে গেছে। আর একটা বিষয় রাখবেন, আপনি যদি কাউকে আনব্লক করেন, আনব্লক করার পর আপনি 48 ঘন্টার ভিতরে তাকে আবার ব্লক করতে পারবেন না। মানে আপনার কাউকে আনব্লক করা শেষ হইলে আপনার মনে করেন 48 ঘন্টা ওয়েট করা লাগবে। তবে আপনি যদি মেসেঞ্জারে ব্লক করে রাখেন, এই যে আমি একটাকে দেখাইলাম, এই যে মেসেঞ্জারে এই যে এরকম, এই যে প্রোফাইলে ঢোকার পর এই যে কারোর আইডি ব্লক করা দেখছেন, আনব্লক হয়ে গেছে, চেক করতে পারবেন, এই যে আনব্লক হয়ে গেছে। এখন যদি আপনি কাউকে মেসেঞ্জারে ব্লক করেন, এই যে এরকম, এই যে এরকম ব্লকিং, এখান থেকে যদি এই যে যদি এখানে মেসেজ, ব্লক, মেসেজ এন্ড কল, এটার মধ্যে চাপ দেন, তাহলে কিন্তু আপনি যে কোনো সময় আনব্লক করতে হবে। তবে আপনি যদি ফেসবুক থেকে সরাসরি ব্লক করে দেন, তাহলে কিন্তু এখানে 48 ঘন্টা পর ব্লক করতে হবে, তাছাড়া কিন্তু ব্লক হবে না। সো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট করে বলবেন কি কি সমস্যা, আর কোন সমস্যা আছে কিংবা উপকার হলে অবশ্যই একটা ধন্যবাদ জানিয়ে দিবেন। সো ভিডিও এই পর্যন্তই, পরবর্তী নেক্সট ভিডিওর জন্য ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা স্যার, ডিসক্রিপশন বক্স কি তার জন্য এই ভিডিওটা, প্রথমে এই যে ভিডিও যে দেখবেন, ভিডিও নিচে দেখেন মোর লেখা, সেই মোরের ভিতর চাপ দিবেন, এটা হলো ডিসক্রিপশন বক্স, যদি দেখেন ডিসক্রিপশন লেখা। আর ভিডিওটা দেখার জন্য, ভিডিওগুলো দেখার জন্য এই যে মোরে চাপ দিন। আবার এই দেখেন যে এখানে ভিডিও লিঙ্ক দেওয়া, আমি অ্যাড করে দিব নি, তারপর আর যত ভিডিও লিঙ্ক সব অ্যাড করে দিব, তারপর কীভাবে 2 factor করতে হয়, কীভাবে আপনার জিমেইলের নাম্বার চেঞ্জ করতে হয়, সব ভিডিও দিয়ে দেবে এখানে, সেটা এখানে ভিডিওর লিঙ্ক সবগুলো পেয়ে যাবেন।